রক্ত দিয়ে হলো বাংলাদেশের সীমান্ত রক্ষা করব। সবাই রাজি? এবং বাংলাদেশের সীমান্তে কোনো মানুষ গরু চোরাচালান করে না, এগুলা ভারতীয়রা করে। যারা বাংলাদেশে মানুষকে এই ধরনের অপবাদ দিতে চায়, ওরা ভারতীয় বয়ান দিচ্ছে আমাদেরকে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে বাংলাদেশের এখানে নাকি অনেকে অবৈধ ব্যবসার সাথে জড়িত, এই জন্য হলো তাদেরকে হত্যা করলে কিলিং হবে না। আমরা বলবো স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্যটা দিয়েছেন, এই বক্তব্যটা হলো সর্বমিথ্যা একটা বক্তব্য। আমাদের কোন বাংলাদেশী নাগরিক যদি কেউ অপরাধ করেও থাকে, তাকে খুন বা হত্যা করার কোন আন্তর্জাতিক কোন আইনের মধ্যে পড়ে না। তাকে গ্রেফতার করা হবে, পুলিশে দেওয়া হবে, থানায় যাবে, বিচারালয়ে যাবে। সে কি অপরাধী নাকি নিরপরাধী, তারপরে হলে তার বিচার হবে। আপনি বিচার ছাড়াই যখন বাংলাদেশিদেরকে সীমান্তে ধরে ধরে হত্যা করেন, তাহলে সার্বভৌমত্ব বলে আছে যে কিছু, এটা বাংলাদেশের মানুষ আর আপনাদের ফাঁকা বুলি এখন আর বিশ্বাস করে না। এই জন্য আমরা বলবো, আমরা যারা বাংলাদেশের মানুষ আছি, রক্ত দিয়ে হলো বাংলাদেশের সীমান্ত রক্ষা করবো। সবাই রাজি? ৭১ আমরা যুদ্ধ করেছিলাম, বাংলাদেশ স্বাধীন করেছিলাম, ৯০ আন্দোলন করেছিলাম, ২৪ আন্দোলন করেছিলাম, একটাই উদ্দেশ্য বাংলাদেশকে রক্ষা করার জন্য। সীমান্ত আপনারা যারা আছেন, আমাদের কোনো দল নাই এখানে, কে এনসিপি, কে বিএনপি, কে জামাত, এটা দেখার প্রয়োজন নাই। আমাদের একটাই দল, সেটা হলো আমরা সবাই মিলে দল মত নির্বিশেষে বাংলাদেশের সীমান্তকে রক্ষা করতে হবে। সীমান্তে কোনো ভারতীয় পুশিং চলবে না, বিজিবিকে শক্তিশালী করতে হবে এবং সীমান্তে কোনো হত্যাকাণ্ড চলবে না। আমরা সরকারকে অনুরোধ করব, সীমান্তে যতগুলা খুন হয়েছে ভারত সরকার করেছে, খুনি সন্ত্রাসী বাহিনী বিএসএফ করেছে, সরকারকে বলবো আন্তর্জাতিক আদালতে যাওয়ার জন্য।